এতক্ষণ ঢাকাবাসীর কবর হয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত তার কোন অনুগ্রহে, কোন বিশেষ দয়ায়, কোন কৃপায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা জীবনের সকল হিসাব দিয়েও এটা মিলাতে পারবো না। যে অবস্থা পার করলাম, কয় সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড, এর মধ্যে একটা ছিল কঠিন, বাকি সময়টুকু র্যান্ডম। এই 7 সেকেন্ডে কি হয়ে যেতে পারত এটা কেউ কল্পনায় নিতে পারে নাই। এর থেকে কম সেকেন্ডে দুনিয়ায় কি হয়েছে সেইটা নজির আমাদের সামনে আসে। মানুষজন লাফ দিয়ে নেমে 10 তলা 12 তলার থেকে নিচে নামছে। আমি জানলায় দাঁড়ায় দেখছি আর কাঁদছিলাম যে যেই মানুষ নিচে নামতেছে, এত দূর পর্যন্ত নামার তো সময় আসার কথা না। আর নামার পরেও যে বিল্ডিং আর যে পাশাপাশি আমাদের অবস্থান, একটা যদি 15 তলা বিল্ডিং, প্রত্যেকটা তালার পরিমাপ যদি হয় 10 ফিট, তাহলে এই যে 150 ফিট, এইটা যখন ছিটকায় পড়বে তখন কত দূর পর্যন্ত যেতে পারে। রাস্তার মানুষ তো আরো আগে শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন তার দয়া। আসলে আমরা কেমনে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে এই শুকরিয়া হবে, এটা আসলে আমাদের বিবেকের মধ্যে ধরার কথা নয়। কথা ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যে পরিবেশ, যে পরিস্থিতি আমাদেরকে দিলেন, একটু সাবধানে যারা রাস্তায় নেমে গেলাম, যারা আতঙ্কগ্রস্ত হলাম, যারা ফেসবুক স্ট্যাটাস দিলাম, যারা বাপ মা সন্তানের খবর নিল, বিদেশে থেকে দেশের অবস্থাকে জানার জন্য ব্যাকুল হয়ে গেল, সবাই নিজের বিল্ডিং এর দিকে তাকায় দেখতেছে বিল্ডিং ক্র্যাক হয়ে গেল কিনা। তাদের জন্য যদি জিজ্ঞাসা করা হয়, আজকেই যদি আমার জীবনের এই সময়টুকু শেষ সময় হতো, তাহলে আমার লাস্ট সালাত হতো ফজর, আমি কি আল্লাহর জন্য সেই সালাতে উপস্থিত হওয়ার হাজিরা নিয়ে আসতে পারতাম, নাকি আমার সেই উপস্থিতি নাই? আমার যে তওবার হালত নিয়ে আল্লাহর সামনে আসার কথা, ওই তওবার হালত নিয়ে উপস্থিত হতাম? আমার যে ফাঁকি মুক্তি, জনগণকে ঠকানো, বান্দার হক নষ্ট করা, এই গুনাহ মুক্তি নিয়ে আল্লাহর সামনে হাজির হতাম, নাকি আমার আল্লাহর সামনে হাজির হওয়ার হালত কি হতো? এইটা ভাবার জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আরেকটা সুযোগ মনে হয় দিলেন। মাটির ঘর, 1 তলা 2 তলা ঘর, আফগানিস্তানের মতো জায়গাতে ভূমিকম্প হয়েছে, কাছাকাছি মাত্রার, ধ্বংস হয়ে শেষ হয়ে গেছে। ওদের কোনো 5 তলা 7 তলা বিল্ডিংই নাই, মাটির নিচে ডেবে চলে গেছে। হাজার হাজার মানুষকে খুঁজেই পাওয়া যায়নি, কবরও দেওয়া লাগে নাই। আর আমাদেরটা কি হতো ভাই? একটু ভাবেন না, কি হতো ভাই? একটু ভাবেন ভাই, একটু ভাবেন। এই ভাবনাটাই আল্লাহ বলতেছেন বান্দা যেন একটু ভাবে। এই ভাবনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে হয় আরেকটা সুযোগ দিলেন। কি দয়া, কি যে আল্লাহর নিয়ামত, এটা আমি বের করতে পারি নাই ভাই। আপনি ভাইবে দেখেন তো ভাই, কি হয়, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুযোগ দিচ্ছেন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা মুলক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ তোমাদের জন্য এই জমিনটাকে সুগম করেছেন, তোমরা তার কাঁধে চড়ে বিচরণ করো। মনে করছো এর কাঁধের মধ্যে তুমি যে বিচরণ করতেছ, তুমি বোধহয় এমনি এমনি বিচরণ করো না। আল্লাহ বলছেন কেবল বিচরণ করো না, ওয়া কুলু মির রিজকিহি, আর তুমি তো তার রিজিক খাও। আল্লাহ তোমার জন্য এই জমিনের ব্যবস্থা করলেন, যেই জমিন মাত্র রিক্টার স্কেলে 5.7, 6.1 এইটুকু যদি নড়ে যায়, তুমি আর তার উপরে স্থায়ী হয়ে থাকতে পারো না। আমার বাথরুমের ভিতরে যাওয়ার পরে দেখলাম শ্যাম্পুর বোতল উল্টায় আছে, পেস্টটা উল্টায় পড়ে গেছে। বাথরুমের ভিতরের থেকে বের হয়ে ফ্রিজের উপরে যা ছিল সবগুলা নেমে নেমে পড়ে গেছে। পাশের টাওয়ার 17 তলা 14 তলা 15 তলায় খাট রাখছিল উত্তর দিকে, খাট চলে আসছে দক্ষিণ দিকে। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পাগল হয়ে গেছে। আল্লাহ বলছেন আমি তোমার জন্য এইটাকে সমতল করলাম,
আর তোমাকে এখান থেকে রিজিক আহরণ করার জন্য ব্যবস্থা করলাম। বান্দা ভেবো না আমি আসি তো আসি, আমারে আর বোধহয় কেউ ফেরত নিয়ে আসতে পারবে না। আল্লাহ বলছেন ওয়া ইলাইহিন নুশুর, তুমি যতই ভাব দেখাও আর যতই মাতব্বরি দেখাও, ফেরত আসতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমরা কিরকম ভাবনা মুক্ত হয়ে গেছো নাকি? আমাদের কোনো চিন্তা নাই। যিনি আসমানে আছেন তিনি অতীতের কতকগুলা কমকে জমিনের মধ্যে ঢুকাই দিয়েছিলেন, আর আমাদেরকে দিতে পারবেন না। আল্লাহ বলছেন তোমরা কিরকম নিশ্চিত হয়ে গেছো নাকি? তোমাদের চলাফেরা দেখলে তো তাই মনে হয়। তোমরা হারুন কামানের গল্প শোনো, তোমরা ওই আল্লাহদ্রোহী ফেরাউনের গল্প শোনো, তোমরা কারুনের গল্প শোনো, কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে ধারণা হয়েছে এই গল্পের জাতিকে আল্লাহ বোধহয় ভূমিতে ঢুকাই দিয়েছেন, আল্লাহ বোধহয় আমারে ঢুকাতে পারেন না। আল্লাহ বলতেছেন বান্দা ভালো করে বুঝে থাক, বুঝে থাক। ওই বান্দার জন্য আমি রব্বুল আমিন বললাম আল্লাহ তাদেরকে ভূমিতে কেবল বিদীর্ণ করেই দিবেন না। আল্লাহ বলতেছেন এমন ভাবে এইটা বিদীর্ণ হবে ফাইদা হিয়া তামুর, এটা কাঁপতে 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 শেষ হয়ে যাবে। যেই আল্লাহ একটা চুল পরিমাণ কাঁপায় দিয়া বান্দার জিন্দেগির সাজানো গুছানো সব ধ্বংস করে দিতে পারেন, ওই আল্লাহর প্রতি বান্দার যেন দায়িত্ব নাই, বান্দা যেন ওই আল্লাহকে ভুলে গেছে, ঠিক না? আমি আমার সন্তানকে ডেকে তুললাম, বাবা উঠ উঠ, বড় ভূমিকম্প হচ্ছে, উঠ বাবা। আমি মনে করতেছি তারে আমার জন্য সাধ্যের যতটুকু চেষ্টা, ওই চেষ্টা দিয়ে তারে হেফাজত করি, কিন্তু আমি আমার সন্তানকে ফজরের সময় ডাকি নাই, উঠ রে বাবা উঠ, ফজরের নামাজটা পড়ার জন্য উঠ। একবার একটু ভেবে দেখেন, এই ভোর যদি আজকের শেষ ভোর হতো তাইলে আল্লাহর সামনে কেমনে হাজির হইতাম। আজকের জুমা পড়া লাগতো না। পৃথিবীতে এরকম বড় বড় নজির আছে, জুমা হয় নাই, এলাকা শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, নাকি তোমরা নিশ্চিত হয়ে গেছো যিনি আসমানে আছেন তিনি বোধহয় আর তোমাদের জন্য পাথর বর্ষণ করতে পারেন না। ফাসাতালামুনা কাইফা নাযীর, আল্লাহ বলছেন অচিরেই তোমরা জানতে পারবে আমার সতর্কতা কেমন ছিল। শুধু একটা জায়গায় বেঁচে গেছি আমরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা একটা জায়গায় বেঁচে গেছি। আল্লাহ সমূলে এই কমকে ধ্বংস করে দিবেন না, কিন্তু কার জন্য কি হতে পারে কেউ বলতে পারি না। আল্লাহ বলতেন বান্দা সতর্ক হও, বান্দা সতর্ক হও, এইটুকু কম্পনে তোর যদি অবস্থা হয়, আল্লাহ বলছেন কিয়ামতের ভয়াবহ কম্পন যখন হবে তখন কি অবস্থা হতে পারে। আল্লাহ সূরা হজের মধ্যে বলতেছেন এই জন্য বান্দাদের জন্য, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সময় যে তোদের জন্য ভূমিকম্পন হবে এইটা বড় ভয়ঙ্কর। এই দুনিয়া যখন নড়ে মানুষের ভার্টিগো হয়, খেয়াল করেন, মানুষের মাথা ঘুরে যায়, চক্কর মারে, ঠিক কিনা? আমি নিজে পা পিছলাই গেছে আমার, এক পা কেবল তুলতেছি, জালনাটা এত শব্দ করে কেন? নিশ্চয় বাতাস পাস করলে জালনার গোড়ার দিকে অল্প একটু ফাঁকা থাকলে যদি জোরে বাতাস হয় তখন শব্দ হয়। আমি মনে করছি এরকম কিছু হচ্ছে জন্য জালনা লাগাতে যাব, এইটুকুতে আমার পা পিছলাই গেল। এইটুকুতে উপর দিকে তাকায় দেখি ফ্যানগুলা সব পাখাগুলা ছাদের সাথে লেগে যাচ্ছে, আতঙ্কগ্রস্ত হয়ে গেছি। আমার বাচ্চার অবস্থা কি, আমার বইয়ের অবস্থা কি, আমার তার সন্তানগুলা ঘুমায় আছে অনেকে, তার অবস্থা কি? আল্লাহ বলতেছেন ওই দিন যখন জালজালা হবে তখন এইটা কিন্তু ভয়ঙ্কর হবে তোমাদের জন্য। কতদূর ভয়ঙ্কর হবে? আল্লাহ রাব্বুল বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন
কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি